নির্বাচনী কার্যালয়ে যে দলের নির্বাচনী কার্যালয় সেই দলেরই পতাকা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু পুরুলিয়ায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়, আর সেখানে দেখা গেল বিজেপির পতাকা। ঘটনার জেরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, যে ছবিটাও আমরা দেখছি এটা তো তৃণমূলের কার্যালয়, এখানে বিজেপির পতাকা কেন? দেখো সোনিয়া, একেবারেই ঠিক। তার কারণ হচ্ছে যে একেবারেই পুরুলিয়ার রাঁচি রোডে যেখানে রাজ্যের শাসক দল তৃণমূলের নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়, গোটা কার্যালয়ে একেবারেই বিজেপির পতাকা দেখা যায় সকাল থেকে। এবং একটা অভিযোগ করা হয়, যিনি প্রার্থী রয়েছেন শান্তিরাম মাহাতো, তিনি নির্বাচন কমিশনকে ও পুলিশকে অভিযোগ জানান এবং তারপরেই নড়ে চড়ে বসে। এরপরেই পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে সেই বিজেপির ঝান্ডা তুলে নেয়। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে এই ঝান্ডা তাদের দলীয় ঝান্ডা, তারা কোথাও লাগায়নি। এটা তৃণমূল ব্যাপারটা রটাচ্ছে, বাজিমাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে। তবে একেবারেই শান্তিরাম মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি জানান যে একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, তার কারণেই তৃণমূল পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে তারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে ঠিক ভোটের আগে। অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু পরবর্তীকালে একেবারেই জেলা নির্বাচন কমিশনের একেবারে দুপক্ষ জানাজানি হতে এখন কি অবস্থা? ঝান্ডা, হ্যাঁ সে ছবি আমরা দেখছি, ঝান্ডা খুলে নেওয়া হচ্ছে। দেখো সোনিয়া, এই একটা উত্তেজনা ছড়িয়েছিল এবং ঘটনাস্থলে পুলিশ এসেছিল এবং পরবর্তীকালে ঝান্ডা খুলে নেওয়ার পর নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে ঝান্ডা খুলে নেওয়ার পর ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায়। ফলে এখন আর সেই উত্তেজনার পরিস্থিতি নেই। তবে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সোনিয়া, বেশ। ইন্দ্রজিৎ, উদ্দেশ্য প্রণোদিত তারা এইভাবে এই কাজ যেমন করেছে, তার সাথে সাথে এরা দখলদারির রাজনীতি, মানে দখল করে নেব, জোর করে সমস্ত কিছু করব, এরকম একটা ভাবনা ওদের মধ্যে কাজ করে, যার ফলে এটা করেছে। তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে যাচ্ছে, পায়ের তলার থেকে ওদের মাটিতেও সরে গেছে। ফলে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না, তখন জোর জুলুম করে এইসব করার একটা চেষ্টা, তারা অপচেষ্টা করছে। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যাচার। বিজেপির কার্যকর্তাদের খেয়ে দিয়ে কাজ নেই, ওই চোরদের অফিসে গিয়ে নিয়ে বিজেপির ঝান্ডা লাগাবে। এই ব্যক্তি পুরুলিয়াকে প্রায় সময় অশান্ত করেছে। তো যাতে পুরুলিয়াকে এই সময় অশান্ত করা যায়, তো সেটারই এক ধরনের নোংরা প্রচেষ্টা, আর কিছু নয়। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।